দাওয়াত ও তাবলীগ যুগ যুগ ধরে চলে আসা এক মাকবুল জামাত, দীর্ঘ দিন ধরে, দীর্ঘ বছর ধরে গোটা পৃথিবীতে অসংখ্য মুমিন মুসলমানেরা এই পথের পথিক হয়ে ঈমান শিখেছে, নিজেকে পরিশুদ্ধ করতে শিখেছে, আমাল শিখেছে। সেই দাওয়াতের অঙ্গনেও এতগুলো ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এমনকি আলেম বিদ্বেষী মানুষ কি করে তৈরি হলো? এর পেছনে কারণ একটাই, হকপন্থী আলেমদের সান্নিধ্য গ্রহণ না করা। আজকে গোটা বাংলাদেশে দুটা বিভাজন হয়েছে, ভালো করে শোনেন। গোটা বাংলাদেশ বলবো না, গোটা পৃথিবীতেই দুটা ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে হকের পক্ষে, আর একটা ভাগ হচ্ছে বাতিলের পক্ষে। গোটা ওয়ার্ল্ডে জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ আলেম যে পথে এসেছে সেটাই হকের পথ। আপনাদেরকে সবসময়, আপনারা তো সাধারণ মুসল্লি, এখানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে তাত্ত্বিক বিশ্লেষণ করলে কিছু বুঝবেন না, সহজ কথা বুঝে নেন আপনারা। মনে করেন 100 আলেম ওয়ারাসাতুল আম্বিয়া, এই 100 জন আলেমের মধ্যে একটা ব্যাপারে মতামত ব্যক্ত করেছে 95 জন, আর 5% আর 5 জন ভিন্ন মতামত ব্যক্ত করেছে। সাধারণ মানুষের দায়িত্ব কোনটা? ওই 5 জনের কথা শোনা নাকি 95 জনের কথা শোনা? এখন ওই 5 জনে যদি বলে আমরা বৈষম্যের শিকার, এই 95 জন্য যত বড় জায়গা, আমাদের 5 জনের জন্য তত বড় জায়গা। এটা কি সুস্থ না মাথা নষ্ট হয়ে গেছে? এর চিকিৎসার দরকার আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম সংবাদ সম্মেলন করে সাতপন্থী কিছু লোকেরা বলছে যে আমাদেরকে প্রথম ইজতেমা করার সুযোগ দিতে হবে, আমরা বৈষম্যের শিকার হয়েছি। কেমন? জুবায়ের পন্থীরা সব আগে নিয়ে গেছে। আরে বেটা, ওই পারছে তো 95%, তুমি আছো 5%। বৈষম্য বিরোধী নয়, আর সমান অধিকার নয়। সমান অধিকার তো একটা ডাহা মিথ্যা কথা। পৃথিবীর কোনো ক্ষেত্রে সমান হয় না, ন্যায্য অধিকার হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? ন্যায্য অধিকারের দাবিতে পুরা ইজতেমার ময়দানটাকে 100 ভাগে ভাগ করে 5% জায়গাটা তাদের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হবে। এটা হলো ইনসাফ। কথা বলতে হবে, ঠিক কিনা? এটা একটা যুক্তি তর্কের কথা, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, হক হকই থাকে, বাতিল বাতিলই থাকে। আর এই হকের পথে তারা আছে যারা আলেমদের সান্নিধ্য গ্রহণ করেছে, আলেমদের সাথে যারা কোনোদিন বিয়াদবিমূলক আচরণ করে না। আপনারা সাধারণ মুসলমান, আপনাদের দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের সঙ্গে থাকা। আপনারা এই কথা বলবেন না আমাদের সাথে আলেম আছে, আপনারা বলবেন আমরা আলেমদের সাথে আছি। যারা বিভ্রান্ত ওরা কি বলে জানেন? যখন বলা হয় যে আলেমদের সিদ্ধান্ত সঠিক, ওরা বলে আমাদের সাথেও আলেম আছে। এর এই কথার মধ্যে প্রমাণ হয়ে গোমরা হয়ে গেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? তোমাদের সাথেও আলেম আছে মানে কি? বলতে হবে আমি আলেমদের সাথে আছি, তাহলে হক কথা। এখন আপনাদের সাথে আলেম থাকবে না আলেমদের সাথে আপনারা থাকবেন? আলেমদের সাথে কারা কারা থাকবে? হাত দেখি তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হাত নামা। ছোট্ট করে একটা কথা বলে দেই, মাওলানা সাদ কান্দুলবি, যাকে নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে, তিনি গুমরা হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, হক থেকে বিচ্যুত হয়েছেন। এই কথাটা গোটা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা বেশি বুঝবে না সাধারণ মুসলিম বেশি বুঝবে? চিল্লা যদি সারা জীবন ভর দিতে দিতে 400 বছর হায়াত পায়, 400 বছরই চিল্লা দেয়, একটা আলেম হওয়া সম্ভব? কথা বলেন। মনে করেন একটা পুঁটি মাছকে আপনি পালতে পালতে এরে পোলাও, কুরমা, বিরিয়ানি, তেহারি সব খাওয়াইছেন, আর স্বপ্ন দেখতেছেন ইনশাল্লাহ একদিন সে ইলিশ হবে। কি বলেন আপনারা? ইলিশ হবে কোনোদিন? মনে করেন একটা পাবদা মাছ, এর প্রতিদিন 3 বেলা আপনি রং চা খাওয়ান, দুধ চা খাওয়ান, এরপরে পনির খাওয়ান, ঘি খাওয়ান, কি পাবদা একদিন বোয়াল হয়ে হুঙ্কার দেবে? পাবদা মৃত্যু পর্যন্ত পাবদাই থাকবে, পুটি থাকবে। পুটি কোনোদিন ইলিশ হবে না, পাবদা কোনোদিন বোয়াল হবে না। চিল্লা দিতে দিতে তবলিগের সাথেই থাকবে, একটা আলিম হওয়া সম্ভব নয়। কিন্তু আফসোস, সাতপন্থীদের মধ্যে এমন ব্যক্তিও দেখেছি যারা চিল্লা দেয়, দিয়ে লাস্টে কথা বলে অমুক মসজিদে ইমাম সাহেবের চাইতে আমগো তাবলিগের সাথীর ইমান বেশি। বলে ওই হুজুরের
ইসলাহ হওয়া দরকার, চিল্লায় গিয়ে ঈমান ঠিক করা দরকার। নাউজুবিল্লাহ পড়ে। এই ধরনের বিয়াদবিমূলক কথাবার্তা তারা বলছে। সুতরাং আমরা প্রথমত তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন, বিভক্তি দূর হোক, হক জিন্দা হোক, ঠিক কিনা? তারা ইসলামের পথে ফিরে আসুক, আলেমদের কথাকে মান্য করুক। আলেম যদি ভুল করে, ভালো করে শোনেন, আমি যদি ভুল করি, আয়াতের অপব্যাখ্যা করি, আপনারা আমার সামনে যারা আছেন লক্ষ মুসল্লিও যদি আমার পক্ষে চিৎকার দেন, আমি হক বলে বিবেচিত হব না। কারণ আমি হক না বাতিল, আমার বক্তব্য সঠিক না বেঠিক, এটাকে জাস্টিফাই করার জন্য, জাস্টিস করার জন্য সেই যোগ্যতা, সেই ক্ষমতা সাধারণ মুসল্লিদের নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? একজন ডাক্তার যদি ভুল করে, কোন জায়গায় প্রেসক্রিপশনে কোথায় ভুল করেছে, অপারেশন করতে গিয়ে, ওপেন হার্ট সার্জারি করতে গিয়া কি নার্ভ কাটতে গিয়া গোশত সব কেটে ফেলে দিছে না আসলেই সঠিক মতো কেটেছে, এটা যদি ওই ব্যাপারে অভিজ্ঞ তিনি ভালো জানেন, ঠিক কিনা বলেন? অতএব সাদ কান্দলবি কোন জায়গায় ইমানের খাতরা হয় এমন বক্তব্য দিয়েছেন, কোন ভুল বক্তব্য দিয়েছেন, এটা সাধারণ তবলিগওয়ালার চেয়ে উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ নিশ্চয়ই তিনি ভালো জানেন, ঠিক কিনা বলেন? এক পাল্লায় যদি মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে রাখা হয়, যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব, আমার সরাসরি উস্তাদ, আমি তার কাছে বুখারী আউয়াল পড়েছি, আমি নিজেকে ধন্য মনে করি এমন একজন উস্তাদের শাগির্দ হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছেন। সেই উস্তাদ যাকে গোটা বিশ্বের সমস্ত ফুকাহারা, উলামারা উস্তাদ মনে করে, ফিকহে হানাফির একজন ইমামের মতো সম্মান করে তাকে, এত বড় আলেম, একজন মুহাক্কিক, মুদাক্কিক, মাহির, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন, তিনি কোনো ফতোয়া দিলে শ্রদ্ধা ভরে আলেমরা তা গ্রহণ করেন। সেই ব্যক্তি যদি মাওলানা সাদ কান্দলবিকে হক থেকে বিচ্যুত বলেন, মনে করেন গোটা জাতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর এক বক্তব্য হাসি মুখে মেনে নেওয়ার নামই ইসলাম। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ যদি এই ব্যাপারে ভিন্ন বক্তব্য আসে, তাহলে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চাইও আরো বড় মুহাক্কিক আলেম, তাদের জমহুর মতামত আলেমদের ফতোয়া লাগবে। কিন্তু গোটা ওয়ার্ল্ডের সমস্ত পড়াশোনা কলাওয়ালা মুফতিরা বলছে যে মাওলানা সাদ কান্দলবি বক্তব্যে ভুল করেছেন, ইমান বিচ্যুত কথাবার্তা বলেছেন, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেছেন, মন গড়া কথা বলতে বলেছেন। তার ভক্তরা বলে কোন হুজুর কি বললো দেখার দরকার নাই, সাত সাব জাহান্নামে, আমরা জাহান্নামে যাব। এই যদি হয় চিন্তা চেতনা, এই যদি হয় কারো ইমানি বিশ্বাস, সে হকের উপর আছে না গুমরাহ হয়ে গেছে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনারা আলেমদের সাথে যে যারা আছেন তো থাকবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, ইমানে যেন কোনো ভেজাল না আসে। আমার ছোট্ট লিখিত একটা বই আছে, যদি সুযোগ হয় মোনাজাতের পরে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি, বাংলাদেশের পুরুষ এবং মহিলারা মাজারে গিয়ে সেজদা দেয়, সাহায্য চায়, সন্তান চায়। নাউজুবিল্লাহ পড়েন। আমি বইয়ের মধ্যে ছোট্ট করে কোট করে দিয়েছি, সন্তান চাওয়ার জায়গা মাজার নয়, কবর নয়। সন্তান না হলে কোরআন সুন্নাহ কিছু দোয়াই মাসুরা আছে, সেগুলো দোয়া করেন। সেই আমলগুলো আমি লিখে দিয়েছি, যদি সুযোগ হয় আপনারা ইনশাআল্লাহ বয়ান শেষে স্টেজ থেকে মাত্র 100 টাকা করে হাদিয়া আপনারা সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আমি পুরুষদেরকে বলবো যে আপনারা বয়ান শোনার সাথে সাথে নিজেরা পড়াশোনা করবেন, আলেমদের পরামর্শ নেবেন। কোন হাদিস না বুঝলে সরাসরি আলেমের কাছ থেকে গিয়ে সমাধান নেবেন, নিজে নিজে মুস্তাহিদ সাজবেন না, যা আমি যে পড়ে ফেলেছি বাস এটাই সিদ্ধান্ত না বুঝলে আলেমদের কাছ থেকে বুঝে নিতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আরো চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। যদিও এই বইটা লেখা হয়েছে রমজানকে কেন্দ্র করে, রমজানের আধুনিক মাসাইল, এটা মূলত রমজানের বিস্তর মাসালা এর মধ্যে আছে, সাথে সাথে ব্যক্তিগত আমল যেগুলো আছে সেগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান অর্জন